দারুণ সুন্দর একটা তথ্য পেলাম বিক্রম আর পূর্বার কাছ থেকে, আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং এই জায়গাটা হচ্ছে, মানে এই মূর্তিটা হচ্ছে সারা কোপেনহেগেনের। এই জিনিসটা হচ্ছে এভলে স্কিভার, অ্যাপল স্কিভার। দারুণ লাগলো কিন্তু এটা খেতে। এরকম মানে বাংলাদেশিরা একটা কথা বলে মজা, এইটা খেতে কিন্তু হেভি মজা। এই যে এক্সপ্লোরার শিবাজি আর পৃথ্বীজিৎ এখানে এসছে, তাদেরকে ওরা জানার পর স্বাগত জানানোর জন্য এই ব্যবস্থা করেছে যে যতক্ষণ এখান থেকে যাবে না, যতক্ষণ আমরা এখানে না হ্যাঁ ততক্ষণই ঘুরবে নাকি। এনাকেই বলা হয় দ্য ফাউন্ডার অফ কোপেনহেগেন। মনটা ভীষণ খারাপ। আজকে 5ই নভেম্বর 2025 বুধবার। বাড়ি ফিরতে এখনো আমাদের 11 দিন বাকি, কিন্তু বাড়ির অভাব একটু হলেও কম বোধ করছে। হ্যাঁ অবশ্যই। গতকাল কোপেনহেগেনে আসার পর এবং তার আগে অবশ্যই স্টকহোমে থাকার সময় পূর্বা আর বিক্রম যেভাবে আমাদের আপ্যায়ন করছে, আমরা সত্যি আপ্লুত। হ্যাঁ, আমার এতদিন পরে প্রিয় খাবার কত, মানে আমি তো দেখেই আপ্লুত। সকাল থেকে একদম দেখুন দেখুন দেখুন, আমি ডেডিকেটেডলি বসে আছি। এই সাদা আলুর তরকারি আর লুচি ফুলকো ফুলকো, এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট উইথ মামলেট সরি। মামলেট। আমরা না বাড়ির অভাবটা একটু হলেও কম বোধ করছি, কম ফিল করছি এবং বেশ এনজয় করছি কোপেনহেগেনে। গতকাল আমরা এসেছি স্টকহোম থেকে কোপেনহেগেন, আর কোপেনহেগেনের টেম্পারেচার একটু হলেও বেশি, মানে স্টকহোমের মতো অতটা ঠান্ডা নয়। এখন টেম্পারেচার বোধহয় 8-9 ডিগ্রি সেলসিয়াস, খুবই আরামদায়ক। আমি বাইরেটা দেখাচ্ছি, খাবারের টেস্ট তো লুচি আর সাদা আলুর তরকারি একই রকম। বাইরেটা এরকম বিক্রম আর পূর্বার ফ্ল্যাটের বাইরে। এই হচ্ছে ওদের ফ্ল্যাট যেখানে আমরা উঠেছি গতকাল। পূর্বার ভাষা এটা হচ্ছে ওদের পাখির বাসা। চলুন, আমি না এত মিষ্টি খাই না, হ্যাঁ লুচি খাই আর সাদা আলুর তরকারি, ওপরে কাঁচা লঙ্কা, আহা থ্যাংক ইউ। সকালবেলা খেটে যে করেছো, হ্যাঁ, আর দারুণ সুন্দর ঘুম হয়েছে। গতকাল আমরা এত আড্ডা মেরেছি, একদম মাছ নিডেড। মানে আজকে আমরা একটু তাড়াহুড়ো করিনি, আমরা ঘুম থেকে উঠেছি এখানকার টাইমে 8টার পরে, এবং তারপরে এখন 10টা 10 মানে দেশে এখন সবাই 2টো 2:30। হ্যাঁ 10টা 10 একটা অদ্ভুত টাইম, তাই না? 10টা 10 হ্যাঁ, টাইটানের অ্যাডভার্টাইজ কেন ওটা থাকে জানো? যাই হোক, আজকে কোপেনহেগেন বেড়াবো আর সেই সব কিছু থাকবে এই ভিডিওতে। সারাদিনে কোপেনহেগেনের শহরের ভেতরে কিছু কিছু জায়গা ঘুরে দেখবো। বিকেলবেলা বিক্রম যেটা আমাকে বলেছে, এখানে একটা ক্রিসমাস মার্কেট বসেছে, সেটাও দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কিছু এই ভিডিওতে, সঙ্গে থাকুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। সঙ্গে থাকুন। কোপেনহেগেন। এখন ঘড়িতে 11:41। আমরা হই রই রই করে বেরিয়ে পড়লাম লিটল মারমেডের উদ্দেশ্যে। পেছনে রয়েছে পূর্বা আর পৃথ্বী, আর বিক্রম চালাচ্ছে। এটা কি গাড়ি গো তোমার? ও ফোর্ড, আচ্ছা। আর আজকে আকাশ মেঘলা, কিন্তু একটু আগে সূর্য তাও উঠেছিল, একটু দেখলাম, আবার চলে গেছে মেঘের আড়ালে। আশা করা যায়, তাও ঠিক আছে, ইটস ওকে, আলো আছে যথেষ্টই। এখানে তো বেলা 3টে অবধি সময়, তারপরেই আবার অন্ধকার হয়ে যায়। কোপেনহেগেনের রাস্তাঘাট এই যে দেখতে পাচ্ছেন চোখের সামনে, আমি এইরকমই দেখতে পাচ্ছি। পাতা পড়ে গিয়েছে গাছের, শীতকাল আসছে, তার আগাম বার্তা। শীত এখানে অতটা পড়ে না ফিনল্যান্ডের মতো। ফিনল্যান্ডে সবচেয়ে বেশি শীত পড়ে এই অঞ্চলে। ওয়াও, কালারগুলো এখনও একটু রয়েছে এখানে, তাই না? এইখানে যদি সেপ্টেম্বর এন্ড থেকে বোধহয় কালার শুরু হয়ে যায়। আহা, যারা স্টিল ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু এই জায়গাটা অসাধারণ হবে ফল সিজনে এলে। কোপেনহেগেনও একই রকম সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সব কিছু নিখুঁতভাবে থাকা একটি শহর। হ্যাঁ, বলা হয় ওয়ার্ল্ডের বোধহয় হ্যাপিয়েস্ট সিটি এই কোপেনহেগেন। হ্যাঁ, এই বছর হ্যাপিয়েস্ট সিটি। আর এখানেই বোধহয় কোনো একটা গ্রাম আছে নর্থে বা নর্থ ওয়েস্টে, যেটা ক্লিনেস্ট ভিলেজ হয়েছিল 2022-এ। দারুণ সুন্দর একটা তথ্য পেলাম বিক্রম আর পূর্বার কাছ থেকে, আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে কোপেনহেগেন, এটা তো ইংরেজি নাম, ইংরেজি প্রনাউন্সিয়েশন আমরা এটা বলি, কিন্তু লোকালরা এটাকে বলে কোপেনহেগেন। হাভেন মানে হারবার, আর কোবেন মানে কেনা বেচা করার জায়গা, তাই তো? মানে একটা হারবার যেখানে কেনা বেচা চলে, সো বিজনেস হারবার কাইন্ড অফ থিং, রাইট? এটা হচ্ছে হাভেন।
মানে বাণিজ্য বন্দর। বাণিজ্য বন্দর, হ্যাঁ এটা আরও ভালো বলেছিস, বাণিজ্য বন্দর। আচ্ছা, এখানে হপ অন হপ অফ বাস রয়েছে কোপেনহেগেন ঘোরার জন্য, স্টকহোমেও ছিল, সব জায়গায় রয়েছে এখানে। এবং আপনি স্টেশনে বা যে কোনো জায়গায় কিয়স্ক পেয়ে যাবেন এগুলো টিকিট কাটার জন্য। অনলাইনে তো পাবেনই, বেস্ট হচ্ছে অনলাইন থেকে হপ অন হপ অফ কোপেনহেগেন সার্চ দিয়ে টিকিট কেটে নেওয়া। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনারা যারা একা একাই ঘুরতে আসতে চাইছেন এই অঞ্চল, সব জায়গায় কিন্তু হোটেল পাবেন। Booking.com একটু দেখুন, সেখানে হোটেলের ব্যাপারে ডিটেলস পেয়ে যাবেন। আরেকটা অ্যাপ রয়েছে, সেখানে আপনি হোমস্টের খোঁজ করতে পারেন, এয়ারবিএনবি অ্যাপটাকে ডাউনলোড করে নিন, সেখানে হোমস্টে পেয়ে যাবেন। খরচ আপনি Booking.com বা এয়ারবিএনবি দেখলেই বুঝতে পারবেন, মোটামুটিভাবে ওই 3,000 টাকা থেকে শুরু হয়, মানে 30 ইউরো থেকে শুরু করে 200 ইউরো অবধি। স্ক্যান্ডিকের মতো হোটেলে যদি থাকতে চান তাহলে 120-30 ইউরো আপনার লাগবে। এবং সিজন অফ সিজনে কিন্তু এই ভাড়াগুলো খুব ভ্যারি করে। যদি আপনি সামারে আসেন তাহলে কিন্তু হোটেল ভাড়া অনেক বেশি হয়ে যাবে। আবার ক্রিসমাসের সময় যদি আপনি সান্টা ক্লজ ভিলেজে যান, সেখানে কিন্তু হোটেল ভাড়া প্রায় 400 ইউরো এখন চলছে এই বছর ক্রিসমাসের জন্য, যদি আপনি সান্টা ক্লজ ভিলেজে কাটাতে চান। তো এই হচ্ছে হোটেলের তথ্য। এয়ারবিএনবি অ্যাপটা খুব উপযোগী, সেটা দেখুন। যদি আপনি হোমস্টেতে থাকেন তাহলে কিচেন সহ হোমস্টে নিন। রান্নাবান্নার বেসিক জিনিসপত্র যেমন ধরুন ঘি, চা পাতা, এগুলো যদি সঙ্গে থাকে তাহলে আপনি রান্না করেও খেতে পারেন। ডিম, পাউরুটি এগুলো তো সব জায়গায় পাবেন, এখানেও পাবেন। সামনে একটা সি প্লেন, এই জিনিসটা ফার্স্ট আমরা চাক্ষুষ করলাম এখানে কোথাও গিয়ে। হ্যাঁ, এর আগে কোথাও সি প্লেন দেখিনি আমরা, দেখতেই পাচ্ছেন এখানে এই জায়গাটায় রয়েছে। আর এই হচ্ছে হারবার, খুব শান্ত জলাশয়। আর ওপাশটাতে রয়েছে লিটল মারমেইড। এখানে সুইডেনে এটা দেখছিলাম যে দেখ সারাক্ষণ লোকে ছুটছে, সাইকেল চালাচ্ছে, একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে অলওয়েজ আছে, সেটা সকাল হোক রাত হোক, নির্দিষ্ট কোনো সময় নেই আর কি। না, ও আরেকটা কথা বলা হলো না, সেটা হচ্ছে যে আপনি হস্টেলও পাবেন এখানে। সিঙ্গেল বেড মোটামুটি 27-28 ইউরোতে পেয়ে যাবেন, সেখান থেকে শুরু হয়। কিন্তু একটু স্ট্যান্ডার্ড জায়গায়, ভালো জায়গায় যদি নিতে চান 50 ইউরোতে আপনি ভালো জায়গায় উইথ ব্রেকফাস্ট হস্টেলের বেড পেয়ে যাবেন। 40 থেকে 50 ইউরো, সিজন অফ সিজনে আপ ডাউন করে। আচ্ছা, হ্যান্স অ্যান্ডারসন, তার কথা তো জানেনই আপনারা, যিনি লিটল মারমেড লিখেছিলেন। তার সেই উপন্যাসের ওপর ভিত্তি করেই ইন্সপায়ার্ড হয়েই এই ছোট্ট স্ট্যাচুটা এখানে করা এই হারবারে। তবে একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে হ্যান্স অ্যান্ডারসন যে ডেসক্রিপশন দিয়েছিলেন মারমেডের, তার দুটো টেল ছিল, কিন্তু এখানে এই লিটল মারমেডের একটাই টেল। অ্যান্ডারসন লিখেছিলেন গল্পটা 1837-এ, তারপর ডিজনি তো মুভি বানিয়েছে। ডিজনির মুভিতে অনেকটা অরিজিনাল গল্পকে চেঞ্জ করা হয়েছিল। এই মূর্তিটা 1913 সালে আনভেইলড হয়েছিল। এটা তৈরি করেছিলেন এডওয়ার্ড এরিকসন নামে এক ভদ্রলোক। আচ্ছা, এটার স্থানীয় নাম হচ্ছে দেন লিলে হ্যাফ্রুন, মানে দ্য লিটল মারমেইড। দারুণ সুন্দর মূর্তি। এবং এই জায়গাটা হচ্ছে, মানে এই মূর্তিটা হচ্ছে সারা কোপেনহেগেনের সবচেয়ে বেশি ফটোগ্রাফড একটা জায়গা। পৃথ্বীজিৎ, বলো বলো ভাই, প্রেম করার সঠিক জায়গা ভাই। হ্যাঁ, সে তো অবশ্যই, তাই না? হ্যাঁ, প্রেম করা বারণ, হ্যাঁ প্রেমে পড়া বারণ, করা অসাধারণ জায়গা। এইখানে দেখুন, এই বেঞ্চিতে বসে মনের মানুষকে নিয়ে ঘন্টার পর ঘন্টা এই সুন্দর হারবারটা দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যাবে। আর পৃথ্বীজিৎ একা বসে থাকলে তো কথাই নেই, এটা যদি মন দিয়ে বসে থাকতে পারিস, লিটল মারমেড সে তো আসতেই পারে। পৃথ্বীজিৎ ও মনের মানুষ, হ্যাঁ সে তো আছেই। চলো শিবাজি, ওই প্লেনটা একটু ভাড়া করে ঘুরে আসি, চলো। না, সে ঘুরে আসতেই পারে। এই ধরনের সি প্লেন চড়ার বাসনা আমার অনেক দিনের, কিন্তু জানি না কবে কোথায় সুযোগ হবে। এগুলো কি এখানে ভাড়া দেয়? হ্যাঁ, এগুলো ভাড়া দেয় এবং এখান থেকে অরুস অব্দি যায়, সেটাও আমি শুনেছি, আমারও শোনা। আচ্ছা, আমরা কখনো এক্সপ্লোর করিনি। এটাও একটা। অরুসটা কোথায়? অরুসটা হলো তোমার জুটল্যান্ড। ও আচ্ছা, এখানে তিনটে আইল্যান্ড আছে, এটা বিক্রম বলবে। একটা হচ্ছে জিল্যান্ড, একটা জুটল্যান্ড, একটা ফুনেল। আচ্ছা, আমরা এখন জিল্যান্ডে আছি। অলবর্গ বলে একটা জায়গা আছে নর্থে, সেটা হচ্ছে জুটল্যান্ডে। এগুলো সব জুটল্যান্ডে। এই হচ্ছে ডেনমার্ক, 3টে আইল্যান্ড নিয়ে। আর সেটা পেরিয়ে যে যেতে হয়, সেই হ্যাঁ, ব্রিজটা খুব ইম্পর্টেন্ট। রাইট, সেটা হলো গ্রেট বেল্ট ব্রিজ। রাইট। আমরা একটা দুর্দান্ত ব্রিজ পেরিয়ে এলাম মালমো থেকে এই অবধি।
হ্যাঁ ওরেসন ব্রিজ, কিন্তু রাত্রিবেলা দেখাতে পারিনি, চেষ্টা করবো আপনাদের দেখানোর। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের শ্রীরামপুর একসময় এই ড্যানিশ কলোনি ছিল। শ্রীরামপুরে গেলে আপনারা সেই ইতিহাস দেখতে পারেন। ওখানে এখন একটা পপুলার ফুড জয়েন্ট হয়েছে ড্যানিশ ট্যাভার্ন, সেখানে গিয়েছিলাম আমরা অনেক দিন আগে। তো শ্রীরামপুর ড্যানিশ কলোনি ছিল আমাদের ওখানে। এখানে একটা দারুণ জিনিস শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন এই যে এই ভদ্রলোকের ছবি দেখছেন, পোস্টার দেওয়া এখানে, ভোটের পোস্টার। ইনি ক্যান্ডিডেট, লোকাল একটা মিউনিসিপ্যালিটি ইলেকশন বা এরকম কিছু হবে, তার ক্যান্ডিডেট হচ্ছে এই ভদ্রলোক, এবং গাছে এভাবে পোস্টার লাগানো রয়েছে। যাই হোক, আমরা এখন এখানে একটা মার্বেল প্যালেস আছে, না এখানে একটা মার্বেল চার্চ আছে, আর একটা রাজার প্যালেস আছে। অবশ্যই সে রয়্যাল প্যালেস দেখব, মার্বেল চার্চ দেখব। দারুণ দারুণ। It's always dirty. Yeah, it's always that, yeah. They look like shit, Oh, yeah. but they drive okay. Okay, they're good basically. Yeah, it's a good concept. Yeah, It's it's not good so concept, I expensive. think. দারুণ কনসেপ্ট। এই যে গ্রিন মোবিলিটি, একটা অ্যাপ বেসড কার সিস্টেম, তাই তো? অ্যাপ বেসড হায়ারিং, এবং আপনি হায়ার করে এখান থেকে, ধরুন আমরা অ্যাপ থেকে এটা হায়ার করে এখান থেকে চালিয়ে নিয়ে যেখানে গেলাম ডেস্টিনেশন, সেখানে আবার পার্ক করে রেখে দিতে পারি, মানে ছেড়ে দিতে পারি আর কি। Much cheaper than car. দারুণ, এটা দারুণ লাগলো। Concept heavy. হ্যাঁ, তো আমরা প্রথমে যাচ্ছি মার্বেল চার্চ, তারপর রয়্যাল প্যালেস। ওকে চলো। সুইডেনের মানুষজনের থেকে এই ডেনমার্কের মানুষজন কিন্তু অনেক বেশি আলাপি আলাপি। কথা বলছেন আর কি। সুইডেনের একদমই। মানুষজন তো বিশেষ কথা বলতে দেখিনি আর কি, মানে তাকাচ্ছিল না বা গুড মর্নিং না, বা তেমন হ্যাঁ, কোনো ব্যাপার মানে নেই। এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার ছিল সুইডেনে। হ্যাঁ। মানুষজন একটু নিজের স্পেসে থাকতে ভালোবাসে। ভালোবাসে। আই কন্ট্যাক্ট হলে লন্ডনে আমি দেখেছি মানুষজন অবশ্যই আপনাকে স্মাইল একটা রিপ্লাই দেবে, হ্যালো বলবে, কিন্তু এখানে সুইডেনে সেটা ছিল না, ছিল একেবারে। না। ফিনল্যান্ডেও ছিল না। হ্যাঁ হ্যাঁ, ওরা নিজেদের স্পেসে থাকতে ভালোবাসে, কিন্তু কিন্তু এখানকার এখানে ডেনমার্কের ব্যাপারটা মানুষজন ডিফারেন্ট, হ্যাঁ অনেকটা আলাপি বললাম। অনেকটা আলাদা। যাই হোক, ডেনমার্কে আরেকটা ব্যাপার বলি, হুগা, তাই তো? হুগা একটা কনসেপ্ট, হুগা HYGGE. না, HUGGE, হ্যাঁ হুগা। হুগে বা হুগা। যাই হোক, দ্যাট অ্যাকচুয়ালি এ টিপিক্যাল ড্যানিশ কনসেপ্ট, তাই না? একদম একদম। একটা কমফোর্ট জোন, একটা কোজিনেসের মধ্যে সময় কাটানো নিজের লোকেদের সঙ্গে, ফ্রেন্ডদের সঙ্গে, উইথ এ কফি অর উইথ ক্যান্ডেল লাইট ডিনার, যাই বলুন, ক্যান্ডেল লাইট। সেন্স অফ ওয়েলবিং। হ্যাঁ, সেন্স অফ ওয়েল বিং হ্যাঁ, একটা, ভালো থাকা মানে একটা। যেটা আমি আর পৃথ্বীজিৎ একটু আগে আলোচনা করতে করতে বুঝলাম যে এটা হচ্ছে পাতি বাংলা ভাষায় লেটকা ল্যাদ খাওয়া, নিজের লোকের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে ল্যাদ খাওয়া, হ্যাঁ একদম। সেটাই বিশেষ সুইডিশ কনসেপ্ট, হুগা বা হুগে। না, সুইডিশ না, ড্যানিশ। এই সরি, হ্যাঁ, ঠিক আছে। এটাই একটা এখানেও বিশেষ আছে ড্যানিশ কনসেপ্ট, I think it's a Nordic Scandinavian নর্ডিক, এটা concept. actually Okay, নর্ডিক okay, concept। Nordic নর্ডিক কনসেপ্ট। আচ্ছা But Danish is বেশি popular. হ্যাঁ, চলো যাওয়া যাক এদিকে। এই রাস্তার উল্টো দিকে একটা ভারতীয় রেস্তোরাঁ, ইন্ডিয়া রয়্যাল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হয়তো পাকিস্তানিও হতে পারে, মানে বলা যায় না। সব জায়গাতেই যেখানে যেখানে এরকম বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আর কি, হ্যাঁ, পাকিস্তানি বা বাংলাদেশিরাই বোধহয় চালান বেশিরভাগ সময়। তাই কিন্তু হবে। ওরা ইন্ডিয়ান নাম দিয়ে চালান কেন? মানে নিজের দেশের নাম উচ্চারণ করতে লজ্জা লাগে দেখি, হিরো ভোগেন। না, আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে এটা, সেই এবং জন্যে- অ্যাকচুয়ালি তো এটা বৃহত্তর ভারতই, মানে ঠিকই, ইন্ডিয়াই, হ্যাঁ, কিন্তু ওরা- পাকিস্তান বা বাংলাদেশ হ্যাঁ, যাই বলি, কিন্তু পাকিস্তান কি মানে সেটা? এইটা হচ্ছে কথা। হোটেল খোলার সময় মানে অন্য সময় মানে কি, এটাই জানতে চাইছি আমি। পৃথিবীতে সোজা ব্যাটে খেলে দিল, পুরো ছক্কা, বাপি বাড়ি যা। হ্যাঁ, এখানে একটা সুপার মার্কেট চেন আছে নেটো, একটা দারুণ জিনিস দেখাচ্ছি এর ভেতরে ঢুকে মার্কেটে। ওয়াও, মার্কেট দেখতে সবসময় ভালো লাগে। তো বিক্রম একটা তথ্য দিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই এই মার্কেটে ঢুকলাম। ওয়াও, আচ্ছা, এরকম একটা স্যান্ডউইচের দাম হচ্ছে 23 ড্যানিশ ক্রোনার, তাই তো? এরকম একটা স্যান্ডউইচ মানে ওই 3 ইউরো। স্টার দেখতে পাচ্ছ না, কিছুতে স্টার আছে, কিছুতে হ্যাঁ স্টার হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ এটা স্টার নেই যেমন, হ্যাঁ, তো এটাতে স্টার নেই, না এটাতে স্টার, এটাতে স্টার আছে। এটাতে স্টার এর আছে। মানে হচ্ছে এটা ইউরোপিয়ান প্রোডাক্ট, ইট আচ্ছা। ইজ নট ইউরোপিয়ান। তো ওরা ডাইরেক্টলি তোমাকে বলছে না, বাট হ্যাঁ। সামহাউ তোমাকে ইঙ্গিত ইনসিস্ট দিচ্ছে করছে, যে তুমি কিন্তু ইউরোপিয়ান প্রোডাক্ট কেনো। রাইট। এটা দেখানোর জন্য, এটা শেয়ার করার জন্যই মার্কেটটাতে ঢুকলাম, যে এই যে রিসেন্ট ইকোনমিক্যাল একটা ওয়ার হচ্ছে অ্যাক্রস দ্য গ্লোব, আপনারা জানেন, ট্যারিফ ওয়ার।
তাতে এখানের মানুষদের উৎসাহিত করার জন্য স্টার মেরে দিচ্ছে প্রোডাক্টের ওপর, যেগুলো ইউরোপ মেড বা স্থানীয়। দেখুন মার্বেল চার্চ কোপেনহেগেনের। এই যে মার্বেল চার্চ, এটা 1749 সালে তখনকার রাজা কিং ফেডরিক দ্য ফিফথ উনি প্ল্যান করেছিলেন in order to celebrate the 300 years of rule by the Oldenburg dynasty. কিন্তু এই চার্চটা দুটো ভাগে তৈরি করা হয়েছিল। 1749 তো তৈরি শুরু হলো, তারপর 1770 সালে এর কনস্ট্রাকশন বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে দুটো, এক, এর যে চিফ আর্কিটেক্ট ছিল তিনি মারা যান, যার প্ল্যানে এটা হচ্ছিল, যার ডিজাইনে এটা হচ্ছিল। আর 2 নম্বর হচ্ছে কস্ট এসকেলেশন। এর চিফ আর্কিটেক্টের নাম ছিল, নামটা খুব খটোমটো, নিকোলাই এইগথভেট। যাই হোক, 1770 সালে তো কাজ হল্ট হয়ে যায়। তারপরে এটা পুরো ধ্বংসাবশেষ হয়ে গিয়েছিল, মানে একদম ধ্বংসস্তূপের মতো পড়েছিল এটা দীর্ঘদিন। প্রায় 120 বছর পরে 1894 সালে এটাকে আবার রিকনস্ট্রাকশন করা শুরু করা হয়। তখনকার দিনের একজন ইন্ডাস্ট্রিয়াল ম্যাগনেট, তার নাম হচ্ছে টাইটজেন, TITGEN। তিনি 1894 সালে এটাকে আবার রিকনস্ট্রাকশন করা শুরু করেন। তবে তখন কস্ট কমানোর জন্য কিছু কিছু জায়গায় লাইমস্টোন ইউজ করা হয় মার্বেলের জায়গায়, মার্বেলের বদলে। তো এই হচ্ছে এটার মোটামুটি একটা ইতিহাস। চার্চের ভেতরে ঢুকছি এবার। ঢুকতেই যেটা লেখা সেটা হচ্ছে এটা। আগে আচ্ছা, আগে- এবার আগে এখানে করতো। চার্চের বাইরে কিছু মূর্তি আছে, আর তাই নিয়ে আমাদের পৃথ্বীজিৎ বাবুর কিছু কথা আছে। হ্যাঁ, পৃথ্বীজিৎ। কিন্তু একটা বিধিসম্মত সতর্কীকরণ। হ্যাঁ। এই আমার এই কথার সঙ্গে যদি কোনো দেশ বা রাজ্যের মিল খুঁজে পান, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা কাল্পনিক ব্যাপার। এটা হ্যাঁ? কাকতালীয় ব্যাপার। কাকতালীয় ব্যাপার, কারণ ব্যাপারটা হ্যাঁ। কাল্পনিক। যাই হোক, এটা নিছক মজা। হ্যাঁ, হ্যাঁ এই হচ্ছে প্রথম মূর্তি। হ্যাঁ, এই যে প্রথম মূর্তি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এসে বলছে যে, বুঝলে হ্যাঁ, পরিস্থিতি কিন্তু বেশ উদ্বেগজনক। পরেরটা এসো, এবার এনাকে দেখো। হ্যাঁ, কিন্তু বই হাতে। হ্যাঁ, বইটা নিচের দিকে পুস্তক দেখো। হাতে, বইটা নিচের দিকে। হ্যাঁ, এবং খোলা। একটা হাত দেখো এরকম। হ্যাঁ। উনি বলছেন, যা বুঝলাম হ্যাঁ, লেখাপড়া করে, হ্যাঁ, পড়াশুনো করে কোনো লাভ নেই, হ্যাঁ, হতাশ হয়ে গেছে। লেখাপড়া পড়াশুনো এইসব করে কোনো জ্ঞান অর্জন করে কোনো লাভ নেই, হাল ছেড়ে দাও আর কি ব্যাপার। পাঁচেরটা এসো, পাঁচেরটা এসো। হ্যাঁ, হ্যাঁ, এ তো আবার সেই আমাদের ওখানে ইংরেজগুলোর মতো পুরোনো দিনে। পাশেরটা দেখো, হাতটা এদিকে আছে। হ্যাঁ। বলছেন, ঠিকই বলেছো কাকা, এইসব কাটিয়ে যাওয়াই উচিত, কাটিয়ে দিতে বল। হ্যাঁ। তারপরেরটা এসো। হ্যাঁ, ইনি কি বলছেন? বলছে ওইসব ছেড়ে দাও, এই তো জীবন কাকা, চিয়ার্স। এই যে ওসব নিয়ে চিন্তা করো না আর কি, এই তো জীবন, চিয়ার্স। আর উনি উনি শেষের জন্য বলছে এ তো লাঠি হাতে। লাঠি হাতে। উনি কি বলছে যে অনেক হয়েছে, এবার রইলো ঝোলা, চললো ভোলা, বেরিয়ে পড়লো, সব ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়ো। যা তা এসব পৃথিবীদের কাছেই পাওয়া যাবে। কমেন্ট বক্স ভরিয়ে দিন। হ্যাঁ, যাই হোক, ওই যে বিধিসম্মত সতর্কীকরণ, এটা আমরা নিছক মজার জন্য করলাম। এর মধ্যে কোনো রকম কোনো অভিপ্রায় নেই কাউকে হার্ট করার বা কোনো একদমই না। সেন্টিমেন্ট হার্ট করার। আর আমরা তো বাঙালি, রাজশেখর বসু আর তারাপদ রায় পুরো বড় ভালো, আর শিবরাম চক্রবর্তী, তারাপদ রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, অনেকে আছেন আর কি। হ্যাঁ, এ আবার পালক নিয়ে দাঁড়িয়ে আছে, এ কি সুড়সুড়ি দেওয়ার জন্য নাকি? ঠিক বলেছিস। এ তো পালক নিয়ে দাঁড়িয়ে আছে। ইনি বলছেন যে সেন্টিমেন্টে যত সুশ্রুড়ে দেবে তত কাজ আসি হবে। যাই হোক, আমরা নিছক মজার জন্য করলাম। হ্যাঁ, করলাম এগুলো।
বাঙালির আজকাল তো রসবোধ কমে গিয়েছে, তো যাদের কমে গিয়েছে তারা ডেইলি একটা করে রসগোল্লা খাবেন, তাতে মনে হয় একটু বেটার হবে রসবোধ। হ্যাঁ, ফিরে আসবে। সামনেই রয়্যাল প্যালেস, একটা মিউজিক্যাল ব্যান্ড যাচ্ছে ওখানে। রয়্যাল গার্ডস এরা, তারা দৌড়াচ্ছি আমি। আমরা এখন রয়েছি কোপেনহেগেনের অ্যামেলিয়েনবর্গ প্যালেস স্কোয়ারে, চারদিকে রয়্যাল প্যালেস, আর পেছনে এই যে মূর্তিটি ঘোড়ার ওপর চলে রয়েছেন, ইনি হচ্ছেন কিং ফ্রেডেরিক V। এরা জন্ম হয়েছিল 1723-এ, রাজত্ব শুরু করেছিলেন 1746-এ, 1766 অবধি ইনি রাজত্ব করেছেন। ওনার মৃত্যুর পরে 1771-এ এই মূর্তিটা এখানে প্রতিষ্ঠা করা হয়। লিটল মারমেডের পর বোধহয় এটা আরেকটা জায়গা যেটা মোস্ট পিকচারাইজড প্লেস ইন কোপেনহেগেন। আচ্ছা, এই যে ফ্রেডেরিক V, এর বাবা মা কিন্তু সাংঘাতিকভাবে রিলিজিয়াসলি স্ট্রিক্ট ছিলেন, কিন্তু ফ্রেডেরিকের সময়, এই 5 নম্বর ফ্রেডেরিকের সময় জনগণ একটু হাত ছেড়ে বাঁচেন। এই স্ট্রিক্ট রিলিজিয়াস এনভায়রনমেন্ট থেকে তিনি জনগণকে একটু মুক্তি দেন। খুব সুন্দর সেরেমনি হচ্ছে এখানে, দারুণ লাগলো এই রয়্যাল প্যালেস চত্বর। এবার আমরা যাব নিউ হারবারের দিকে, নিউ হবেন। একটু কফি খাবো কোনো ক্যাফেতে বসে, এখানে এত সুন্দর সুন্দর ক্যাফে। মোটামুটিভাবে কোপেনহেগেনে 2 দিন যদি কাটান, এই সব কিছু পায়ে হেঁটেই ঘুরে ফেলতে পারবেন। আর এখানে ট্রেন সার্ভিস খুব ভালো, মেট্রো, সেটা অ্যাভেল করতে পারেন। মোটামুটি ওই 4 ইউরো, তাই তো না 3 ইউরো, হ্যাঁ 24 ক্রোনার্স। আচ্ছা, এখানে ডে পাস অ্যাভেলেবল, অ্যাপটা হচ্ছে ডট অ্যাপ, সেখান থেকে নিতে পারেন ডে পাস। ওই মাত্র চেক করলো বিক্রম, 24 ঘন্টার যদি নেন তাহলে ওই 100 DKK, মানে 100 ক্রোনস, তাহলে ড্যানিশ ক্রোনস, তাই সেটা মোটামুটিভাবে বোধহয় 11-12 ইউরো পড়বে। তাতে সারাদিন আপনি ট্রেন, বাস, মেট্রো সব জায়গায়, সব 4টে জোন, 4টে, অনেক এনাফ, হ্যাঁ 4টে জোন কভার করতে পারবেন। আচ্ছা, এই কোপেনহেগেনে বোধহয় সারা ইউরোপে সবচেয়ে বেশি সাইকেল চলে, প্রচুর সাইকেল আরোহী দেখতেই পাচ্ছেন। ওকে, এই জায়গাটার সঙ্গে পৃথ্বীজিৎ, এই জায়গাটার সঙ্গে অদ্ভুতভাবে আমাদের এই যে লালবাজার থেকে গিয়ে তুই ডালহৌসি চত্বরে পড়লি, কিন্তু পুকুরটা এই জায়গায় নেই, এই জায়গায় খালি পুকুরটা নেই, লালদিঘির যে চত্বরটা, লালদিঘি চত্বরের মতোই। এই নিউ হোভেন, তাই তো, এখানে নিউ হোভেন নতুন বন্দর। এখানে উল্টো দিকের বাড়িগুলো দারুণ কালারফুল, ফটোজেনিক, দেখাচ্ছি আপনাদের। এখানে বাদিকে এই যে প্রচুর ক্যাফে রয়েছে, এখানে রাস্তার ওপর বসেই কফি খাওয়া যেতে পারে। আর এটাই এখানের ওয়াকিং স্ট্রিট। ডান দিকে ছোট্ট খাড়ি, তার উল্টো দিকে ওখানে বাড়িগুলো দারুণ কালারফুল, আমি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখাবো আমি আরও সামনে গিয়ে। আর এই হচ্ছে ছোট্ট খাড়ি, ঢুকে এসেছে। এখান থেকে জয় রাইড করা যাবে তো? ওকে ওকে, তাহলে আমরা একটু কফি খেয়ে জয় রাইড করতে পারি। ড্যানিশ হটডগ হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস হটডগ। পর্ক ইউজ করে, পর্ক সসেজ হটডগে, এবং সেটা খুব সুস্বাদু, অবশ্যই খাবো, ওরা গতকাল থেকেই বলেছে। আচ্ছা, এখানে গ্লগ টেস্টিংয়ে দিচ্ছে।
আমি দেখাচ্ছি। আই গেস ইউ আর ইন্ডিয়ান, এম আই রং? I'm not, but I can speak a little Hindi. अगर आप चाहते हैं कि मैं हिंदी बोलूं तो मैं बोल सकता हूँ. তো আপ ইন্ডিয়ান ই হো, মিলাও হাত। Okay. ওকে, সো দিস গ্লগ এখানকার পপুলার ওয়াইন, গরম। এর মধ্যে অ্যাকচুয়ালি যখন সার্ভ করে অনেক ওই আমন্ড রেজিন এসব দিয়ে করে, তাই না? আমরা ট্রমসোতে হ্যাঁ, ট্রমসোতে খেয়েছিলাম। হ্যাঁ খেয়েছিলাম এটা। হ্যাঁ, চলো চিয়ার্স। Cheers. Thank you. You can have a card. Where's, ওই মিষ্টি, what about Mama and হ্যাঁ, Papa? গরম Mama মিষ্টি। and Papa running away. এই জিনিসটা হচ্ছে এবলে স্কিভার, অ্যাপেল স্কিভার। এটা এখানকার একটা ড্যানিশ ডেলিকেসি, একদম আপেলের। চলো দেখি খেয়ে কীরকম এটা। খাও সফট ভালো না খেতে গরম আছে। গরম আছে একটু, হ্যাঁ ভাই দেখতে তো ফুচকার মতো অনেকটা। কিন্তু ব্যাপারটা তা না, খুব সফট মিষ্টি একটা জিনিস, খুব ভালো লাগবে। তাই? একটু গরম বলে প্রথমে একটু গলায় ধাক্কা লাগলো বলে কিছুক্ষণ পরে কথা বলছি আমি। আচ্ছা, খেয়ে দেখে এবার তুই। ক্রিসমাসে এখানে এই স্কিভার মানে আপেলের আর গ্লগ ওয়াইন দেখি খেয়ে। মিষ্টি মিষ্টি সস ও নরম, খুব নরম, এটাই ভালো লাগে, ব্যাপারটা খুব সফট। একদম সাংঘাতিক তুলতুলে একটা জিনিস। ও আপেল থেকে বানায়, দারুণ লাগলো কিন্তু এটা খেতে। এরকম মানে বাংলাদেশিরা একটা কথা বলে মজা, মজা একদম এইটা খেতে কিন্তু হেভি মজা, অনেক মজা অনেক মজা। অনেক মজা, দারুণ লাগলো। খাও তোমরা। হ্যাঁ, ওই জন্যই। আচ্ছা, এখানে যে জয় রাইড রয়েছে এই খাড়ির মধ্যে দিয়ে, এটা ছোট্ট ক্যানাল মতো, তো এই জয় রাইডটা করা যায়। এটা আমরা আজকে করছি না, আজকে এটা সোয়া ঘন্টার মতো হবে জয় রাইডটা। আমরা কালকেও সূর্য উঠবে প্রেডিকশন, তাই পরশু দিনও তাই। কাল বা পরশুর মধ্যে একদিন কোনো সময় এসে এটা করব, মানে আগামী পর্বগুলোতে কোথাও একটা থাকবে। এই দেখুন এখানে লেখা রয়েছে নিউ হাভেন। দারুণ সুন্দর একটা স্ট্রিট, এই ওয়াকিং স্ট্রিটটা খুব সুন্দর। আমরা অনেক ওয়াকিং স্ট্রিট দুনিয়ার ঘুরলাম, এই গামলা স্থানও ঘুরে এলাম, এটাও খুব সুন্দর। আমাদের এই ওয়াকিং স্ট্রিটগুলোর মধ্যে দেখো থাইল্যান্ডে অনেকগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সে তো আছেই, কিন্তু তার থেকেও বেশি ভালো লেগেছিল আমাদের সিয়াম রেপে, শিয়াম রে, হ্যাঁ, কম্বোডিয়ায়। কম্বোডিয়ায়। Right, right. এখানে এটা খুব ভালো লাগলো, গামলা স্থান ভালো লেগেছে। আবার উজবেকিস্তানে একটা ওয়াকিং স্ট্রিট ছিল, হ্যাঁ। সেটাও খুব সুন্দর লেগেছিল, বুঝেছো? তো সব জায়গায় ওয়াকিং স্ট্রিটগুলো দারুণ। আমাদের কলকাতায় আমরা পার্ক স্ট্রিটকে ভাবতে পারি অনেকটা, কিন্তু পার্ক স্ট্রিটে শুধু হাঁটা যায় না, মানে যানবাহন তো চলে, তো ওটাকে একটা সাইড যদি একটু আটকে ওটা ক্রিসমাসের সময় করা হয়, একমাত্র ওই যে সিজনটাই ওই সময় করা যায়, বেশ সাজানো গোছানো থাকে, দারুণ একটা ব্যাপার আর কি। দারুণ ব্যাপার। এই বাড়িগুলোর একটা ইতিহাস রয়েছে, সেটা যেদিন এখানে ওয়াটার রাইড করব সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত জাস্ট একটু এনজয় করুন এই সুন্দর ছবিটা। এখানে বেশ কিছু সোয়েটার বিক্রি হচ্ছে। ট্রমসোতে তো সাংঘাতিক দাম ছিল, 1020 টাকা একটা সোয়েটার ছিল, 200 ইউরো। ও এটা 100% নরওয়ে লেখা, দাম কিন্তু লেখা নেই ভাই। ও না, আছে 850 DKK, মানে 85 ইউরো মোটামুটিভাবে, 8500 টাকা এইটার দাম। এগুলো ওই একই রেঞ্জের হবে হয়তো, এক জায়গায় ঝোলানো আছে। আবার রয়্যাল গার্ডসরা এখন বেরিয়ে এসছে সামনে। প্রীতিজিৎ দেখেছো? হ্যাঁ, মানে এটার কারণটা কি? ওই যে বিক্রমের ভাষায় বিক্রম বলছে নাকি এই যে এক্সপ্লোরার শিবাজি আর পৃথ্বীজিৎ এখানে এসছে, তাদেরকে ওরা জানার পর স্বাগত জানানোর জন্যই এই ব্যবস্থা করেছে যে ততক্ষণ এখান থেকে যাবে না যতক্ষণ আমরা এখানে না হ্যাঁ ততক্ষণই ঘুরবে নাকি। ওই যে সামনে রয়্যাল গার্ডস, সাথে আমাদেরকে বেরিয়ে যাবে কিন্তু একটা কথা আমি বুঝলাম না, হয়ে যাচ্ছে না বুঝলি? হ্যাঁ। এরা টুপিটা তো এই অবধি ছিল, হ্যাঁ, তাহলে ওরা দেখতো কিভাবে, দেখে কিভাবে? সেটা একটা রহস্য হয়। মানে রহস্য, এই অবধি ঢাকা হ্যাঁ। টুপি, এই লম্বা লম্বা যেগুলো পরে গার্ডগুলো ওখানে প্যারেড করছিল। আমাদের বেরিয়ে যেত এই যে চার্চটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 13th সেঞ্চুরির একটা চার্চ ছিল, সেন্ট নিকোলাস চার্চ। বর্তমানে এটা একটা আর্ট সেন্টার বা এক্সিবিশন সেন্টার বা সিটি হল হিসেবেও কাজ করে। এটা আর চার্চ হিসেবে ফাংশন করে না এখন। 1981 সাল অবধি এটা চার্চ হিসেবে ফাংশন করেছে। এখন 4:24, আমরা যাচ্ছি
ক্রিসমাস মার্কেটে। আমরা এখন আছি স্ট্রোঘাটে, এটাই এখানের আরেকটা ওয়াকিং স্ট্রিট, এটাই মেন ওয়াকিং স্ট্রিট। দারুণ সুন্দর সেজে উঠেছে এই জায়গা। আর এ পাশেই সেই ক্রিসমাস মেলা, ক্রিসমাস মার্কেট। ক্রিসমাস মার্কেটে স্থানীয় অনেক কিছু পাওয়া যায়। দেখুন, প্রথমেই যে দোকান সেটা হচ্ছে চিজ, বিভিন্ন গয়না তাও বিক্রি হচ্ছে এখানে। দারুণ সুন্দর সেজে উঠেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ক্রিসমাস মার্কেট আর একটু দেখবো আমরা ঘুরে ভেতরে, কিন্তু সবারই খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া হয়নি। আগে একটু হটডগ জাতীয় কিছু খেয়ে নেবো, তারপর অন্য কিছু। তৈরি হয়ে যাচ্ছে হটডগ। ইনস্ট্যান্ট ফুড হিসেবে ড্যানিশ হটডগের জুড়িবেলা ভার। মাঝে একটা সসেজ এত বড়। আর এটা কি দিয়েছে ওপরে? এটা উপরে না, ওই যে এটা হচ্ছে তোমার কুকুম্বার? pickles। হ্যাঁ, কুকুম্বার একটু ভিনিগারে চোবানো, একটু টক আচ্ছা। টক মতো। ওকে, ভালো। হ্যাঁ, মানে হটডগ যেরকম হয় সেরকমই আর কি, আলাদা করে কিছু বলার নেই। হটডগের মতোই খেতে, খারাপ নয়, বরঞ্চ বেশ ভালো। কিন্তু এই যে শশা, এটা কিছুতে একটা ভিজিয়েছে, ভিনিগার এবং আরও কিছু রয়েছে। এটা অসাধারণ লাগছে, এটার জন্য আরও বেশি ভালো লাগছে। আহা, ফাটাফাটি। চলুন এবার আবার ক্রিসমাস মার্কেটে ঢোকা যাক। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, টুপিটা পরে নিলাম সেই জন্য। এটা হ্যালো, থ্যাংক ইউ, সেম টু ইউ। ক্রিসমাস ভাইব চলে এসেছে পুরো। এটা ওয়াইনের দোকান, এখানে ওই হট ওয়াইন, অনেকটা মুল্ড ওয়াইনের মতো, মাল্ড ওয়াইন, সেটা পাওয়া যায়। সেটা তো একটু আগে টেস্ট করলাম, গলগি। দেখুন এখানে কত কত সুন্দর করে সাজিয়েছে। রেইনডিয়ার, এটা এখানে ওয়াফেল জাতীয় কিছু বানিয়ে বিক্রি করছে। দারুণ সুন্দর একটা ভাইব এই ছোট্ট মেলাটায়। আমি এটাকে মেলাই বলবো। এটা সুইটসের শপ। দেখুন কত রকমের জিনিসপত্র, ভ্যানিলা ফাজ, চেরি ফ্লেক্স, ফাজ সানডে, ওয়াও, দুবাই চকলেট, এই যে নানা রকমের সুইটস, চকলেটস, সব হোমমেড, হ্যান্ডমেড। হ্যাঁ, তুমি ক্যামেরা ফ্রেন্ডলি নও। আচ্ছা, এ হচ্ছে হিরণময়, আমার ছাত্র এক সময়, তাই তো? বহুদিন আগে। হ্যাঁ, আর সৌজিৎ হচ্ছে হিরণময়ের বন্ধু, আমাদের ফলোয়ার, এক্সটেন্ডেড পরিবারের সদস্য। থ্যাংক ইউ ফর কামিং সৌজিৎ, থ্যাংক ইউ ফর কামিং। হিরণময় আমার সঙ্গে দেখা হয়েছিল সোদপুরের রাস্তায়, তখন বলেছিল এই এসো। কারণ সেই সময় তোমাকে জানতে পারলাম যে তুমি আসছো। হ্যাঁ হ্যাঁ তারপর আমি ইনামদের সাথে আলাপ করে মানে করলাম যে আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। চলো এনজয় করা যাক, দারুণ সুন্দর ভাইব। না না, মনে আছে তুমি কত সালে ছিলে আমার ওখানে? আমি ছিলাম 2003। 2003, অনেক আগে, একদম প্রথম দিকে। হ্যাঁ, যে মানে শিবাজিদা স্টুডেন্ট কি ব্যাচের পর ব্যাচ, আরে ওই সেই সময় কি ওই বেঞ্চি ব্যাচ উঠছে, আটা ব্যাচ বসছে, মোর ফোর হয়ে গিয়েছিল তোমার নামে পুরো চাই। আরে হ্যাঁ, আমরা তো এখানে শিবাজিদা খাওয়া তো ভালো ছিল। আমাদের ওই এগুলো ওই উল্টো দিকে পড়িয়েছি কি মনে নেই, খাওয়া তো ভালো, এটা মনে আছে। দেখো কোপরে দাঁড়িয়ে আছে। না, মানে আমার ছাত্রছাত্রীরা সারা দুনিয়ায় আছে এখন, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আসুন এনার সঙ্গে পরিচয় করাই। এনাকেই বলা হয় দ্য ফাউন্ডার অফ কোপেনহেগেন। এই মূর্তিটি হলো বিশপ অ্যাবসালনের। ইনি একজন স্টেটসম্যান ছিলেন এবং অবশ্যই একজন বিশপ, 12th সেঞ্চুরির মানুষ। বলা হয় ইনি প্রতিষ্ঠা করেছিলেন, তৈরি করেছিলেন, এস্টাবলিশ করেছিলেন এই সিটি কোপেনহেগেন। আগে এই জায়গাটা একটা ফিশারম্যানস ভিলেজ ছিল। এখানের মানুষজন সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। নিচে এখানে কিছু হেরিং মাছের ছবি রয়েছে, আমি জানি না আসছে কিনা। দারুণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু আমাদের পার্ক স্ট্রিট যেরকম থাকে আর কি, লোকজন আর দোকানপাট সব মিলিয়ে হ্যাঁ। পার্টিকুলার বেড, তার কাছে এটা শিশু। না সেটা আয়তনের শিশু, হ্যাঁ, কিন্তু মানুষজন এখানে তো নেই, আমাদের ওখানে গেলে এরা ঘাবড়ে যাবে। না, তুই কিন্তু মানুষদের ফেস যদি খেয়াল করিস, মানুষদের ভাইব যদি খেয়াল করিস, এই জায়গার অ্যাটমসফিয়ার খেয়াল করিস, এই জায়গার রেসপেক্টে
মানে এটা অসাধারণ একটা না না situation, অবশ্যই ঠিক না, আছে? আমি সেটা বলছি না, বলছি এটা তো একটা ক্রিশ্চিয়ান কান্ট্রি ধর আপাতত, তো এখানে তো হবে, এটা খুব স্বাভাবিক। অবশ্যই, অবশ্যই। আমাদের ওখানে না, সে তো কলকাতা যদি আমাদের- দেখে ঘাবড়ে যাবে আর কি, মানে এখানকার মানুষ আকারে আয়তনে অনেক বড়, অনেক সেটা বড়। ঠিক আছে, কিন্তু খুব সুন্দর করে সাজানো, হ্যাঁ। মানুষজন সবাই এনজয় করছেন, খাবার খাচ্ছেন, ওয়াইন পান করছেন, কফি পান করছেন, সব মিলিয়ে মিশিয়ে একটা দারুণ সুন্দর ভাই অ্যাটমসফিয়ার। হ্যাঁ, এই বিষয়ে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। না, এটা তো বলতেই হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন লোকজন কতটা খুশি এখানে, এনজয়িং, তাই না? হ্যাঁ, এমনি তো কোপেনহেগেন বিশ্বের সব থেকে সুখী যে শহর, হ্যাঁ শহর আছে তার মধ্যে Happiest city in the entire world. সেটাই একদম একদম প্রথম আর কি। কাজে এমনি তো মানুষজন এমনি খুশি, আর এই সময় তো আরো খুশি। এই যে এই জায়গাটা দেখে আমার ছোটবেলার ঝুলনের কথা মনে ঠিক পড়ে গেল। ঠিক সেরকম ভাবে সাজিয়ে রেখেছে। এটা একটা পাহাড়, পাহাড়ের হ্যাঁ, দেখুন এখানে, বরফের পাহাড়। আহা, পুরো সেই ঝুলনের সাজানোর মতো, খুব সুন্দর লাগছে এগুলো। এই হ্যাঁ, সানটার দাম হচ্ছে 60 ড্যানিশ ক্রোনার, মানে হচ্ছে ওই 5 ইউরো, 5-6 ইউরো। খুব সুন্দর। এই হচ্ছে দেবজ্যোতি, আমাদের আরেকজন এক্সটেন্ডেড পরিবারের সদস্য, আর ওর ওয়াইফ সায়ন্তনী। হ্যাঁ, ওরাও দেখা করতে এসেছে আমাদের সঙ্গে। কি নিয়ে এলে? এটা ক্লক ক্লক এটাই গুরু দক্ষিণা তোমার? গুরু থাকবে, এটা জাস্ট শুরু। এটা যা শুরু। এটা আচ্ছা ডিভিশন দেখি। আমি খাবো না। কেন তুমি কি ডিমের তোমার কি প্রবলেম? আচ্ছা, এর মধ্যে কি ওই আমন্ড রেজিন সব দিয়েছে? আচ্ছা, এটা গুলো নাও, তাহলে গুলো নাও, গুলো নাও, গুলো নাও, গুলিয়ে দাও। তারপর খাও। এখানে 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 অ্যালকোহলটা করা, কেন একটা স্বপ্ন ওখানে কম ছিল। আচ্ছা আহ, আর আমি তো আপনারা জানেনই পুরোপুরি মদ্যপানের বিপক্ষে, তাই আমি খাচ্ছি না, ওরা খাচ্ছে। মদ না। মানে সত্যি পৃথ্বীজিৎ, কি প্রীতিজি তো বলে নিজে একটা রহস্যের হাসি হাসি। না, কোথায়? আমি তো নেই, আমরা দেখলাম। আচ্ছা, কি কেউ দেখতে পাচ্ছে কি? এটা লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। উপ সরি। এই আরেকবার বলো দেখি। এখানে দেখুন, ক্যারামেল ক্যারামেল Yes, it's Caramelized? almonds caramelized. Basically candy almond. ওকে ওকে, ক্যারামেলাইজড বাদাম, চীনা বাদাম করে ক্যারামেল দিয়ে এখানে বানাচ্ছেন ইনি। থ্যাংক ইউ। Have a great night. আর এখানে সান্টা ক্লজের গাড়ি রয়েছে, কার্ড দেখুন। এই দেখুন, আরেকজন আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন, উনি হচ্ছেন রিজওয়ান। রিজওয়ান হচ্ছে বাংলাদেশে, আপনাদের মনে আছে কিনা জানি না, ফারুক ভাইয়ের সঙ্গে আমরা বেরিয়েছিলাম একদিন, বারোদি গিয়েছিলাম, ফারুক ভাই আমাদের নিয়ে গিয়েছিলেন। ফারুক ভাইয়ের ছেলে হচ্ছে রিজওয়ান, ও এখানে পড়াশুনো করে, এবং আমরা আসার পর থেকেই ও ফোন করে যাচ্ছে, দাদা আঙ্কেল দেখা করতে আসবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন। Thank you for coming to Copenhagen and meet me. না না, এটা আমাদেরও খুবই খুব ভালো ভালো লাগে লেগেছে আসলে। যে দুই বাঙালি বা এতজন বাঙালি আমরা একসঙ্গে দেখা করছি একটা বিদেশ ভিউয়ের জায়গায়। সবাই এখানে তো আমরা আত্মীয়, তাই না? আপন নিজেদের আপন মতো feel হচ্ছে। আপন আপন ফিল হচ্ছে। খুব ভালো লাগলো, ভালো থেকো, আর খুব ভালো করে পড়াশুনো করো। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য আমরা প্রার্থনা করি। Wish me luck. Thank you. আমরা দারুণ সুন্দর একটা সময় কাটাচ্ছি সবাই মিলে, এই যে এখানে এত ভালোবাসা আমরা পাচ্ছি এখানে, যে আমরা নিজেরাই ভাবতে পারছি না যে এত সুদূরে থেকে তোমরা আমাদেরকে ফলো করছো, দেখছো, এবং আমরা আসছি তাই তোমরা দেখা করতে আসছো, ভাবা যায় না। পৃথ্বীজিৎ, হ্যাঁ সেটাই তো, আমি যেটা সবসময় বলি আর কি, যে সত্যি আমরা লাকি। ব্লেসড। হ্যাঁ, হ্যাঁ আমরা ব্লেসড, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। সন্দেহই নেই। আর এই কাজটা করে যাব আমরা। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এভাবেই পাশে থেকো, ঠিক আছে? সবসময় আছি। সবসময়। চলো, টাটা, আবার দেখা হবে। হ্যাঁ, বলার ভাষা নেই আমার, যে কিভাবে আমি এক্সপ্রেস করব। বুঝতেই পাচ্ছেন, আমরা আপ্লুত, আমরা সত্যি আনন্দিত। এত দূরে এত মানুষ আমাদের দেখছেন, ভালোবাসছেন, সত্যি উই আর ব্লেসড। ওরা চলে গেল, আমরা এখন পূর্বার বিক্রমের বাড়ি যাব। তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাবো। ওকে আপাতত বাড়ি যাবো, যদি যা সম্ভব হয় তাহলে আমি কৌশিকের বাড়ি আসতে পারি। ওকে ওকে, আমরা কৌশিক বলে একজনের বাড়ি যাব, তারপর সেখান থেকে সেখানেই আজকে ডিনার নাকি? সেখানে আজকে ডিনার। ওকে, চলো। লাগবে
আমরা এসেছি কৌশিকদের বাড়িতে রাতে ডিনার করতে এবং ওদের আমন্ত্রণে একটু আড্ডা মারতে। পৃথা আর কৌশিকের বাড়িতে। এখানে পৃথ্বীজিতের পায়ের পরিচর্যা চলছে, দেখুন এই যে, মানে পৃথ্বীজিৎ তোর পা বিখ্যাত হয়ে গেল, বুঝছিস? আজকে কি হয়েছে, দুপুরবেলা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, পাটা ফুলেছে, আমরা দারুণ সুন্দর এনজয় করছি কৌশিক আর পৃথার বাড়িতে। গান বাজনা তো হলো, আড্ডা হলো, আর খাওয়া দাওয়া কী ছিল দেখুন, এটা দুর্দান্ত পর্কের প্রিপারেশন, চিলি পর্ক, অসাধারণ ছিল এটা। আর একটা ছিল হচ্ছে স্বামী কাবাব টাইপের, শিক কাবাব টাইপের, দারুণ সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি এখানে একটা কফি খেলাম, কৌশিক বানিয়ে দিল, অসাধারণ কফি। কৌশিক আমার মতোই কফির ব্যাপারে ফ্যাসিনেটেড, তাই তো? প্রচণ্ড পরিমাণে। আর তোমরা ক বছর আছো এখানে? আমরা এখানে 8 বছর। দারুণ সুন্দর একটা বাড়ি ওদের, খুব সুন্দর করে সাজানো, বৈঠকখানায় আমরা বসে আছি। আর পৃথ্বীজিৎ কিছু বলবি না? কেন কেন বলবি না? মনটা ভীষণ খারাপ। কেন তোর মন খারাপ? হ্যাঁ, ভাবছি সেটা। কেন, কি বৃত্তান্ত আমরা জানি, সেটা ডিসক্লোজ করছি না। হ্যাঁ, আপাতত এই অবধি। শিবাজি আর পৃথ্বীজিৎকে ক্যামেরার বাইরে দেখে কেমন লাগলো? দারুণ, দুর্দান্ত, মানে এরকম অভিজ্ঞতা হবে ভাবিনি। খুব ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো। হ্যাঁ, গান বাজনা সঙ্গে নানা রকম কথাবার্তা, আলাপচারিতা, বিভিন্ন জায়গায় ঘোরার গল্পও শুনলাম। আরও শোনার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক আজকে সময় কম, পরে ভবিষ্যতে আবার দেখা হলে আরও শুনবো। আর তাকদা তো যেতেই হবে। একদম, অবশ্যই আসবেন। খাবারে কি আছে? প্রন স্যালাড উইথ ক্যাবেজ, ক্যাবেজ না, স্পিনাচ আছে, সরি, লেটুস আর বিভিন্ন আচ্ছা, হার্বস আছে। ওকে। আর এটা কি? ওটা হচ্ছে স্মোক বেকড ফিশ। এখানকার টর্স্ক বলে একটা মাছ হয়, টর্স্ক। ওটা অনেকটা আমাদের এই বাসার মতন। আচ্ছা। আর ওটা হাফ রাইস, খুব সাধারণ একটা সিম্পল খাবার দাবার রেখেছি। দারুণ, ঠিক আছে, থ্যাংক ইউ, এটাই খুব ভালো হয়েছে। এখানে রামবল আছে, যেটা হ্যাঁ, এখানকার খুব ফেমাস। এখানে একটা দারুণ জিনিস দেখাই আপনাদের, এই জিনিস আমরা ছোটোবেলা দেখেছি। আমার এক মাসির বাড়িতে ছিল, মানে মেসোমশাই এই জিনিসটা ইউজ করতো, তবে সেটা অন্য মডেলের। তো তুমি কৌশিক এখন এই শখ রেখেছো, এই কোথায় গেলে, এই যে দারুণ। এবং আমরা গানও শুনলাম এখানে, ওর এই যে ডিস্ক রয়েছে নিচে। আহা, এই মেশিনটা তুমি এনেছো কোথার থেকে? এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। তাই? এখনো পাওয়া যায়? ডেনমার্কে প্রচুর প্রচলন আছে এগুলো। আচ্ছা। তো রেকর্ড প্লেয়ারের জন্য এখানে প্রচন্ড ভালো পাওয়া যায়, খুব ভালো কালেক্টেবলস পাওয়া যায় অ্যাকচুয়ালি এখানে। কিন্তু এখানে রেকর্ড প্লেয়ার্স কিনতে গেলে মারাত্মক এক্সপেন্সিভ। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে এই মোমবাতি স্ট্যান্ড, দেখুন, খালি ওয়াইনের বোতলে, তাই তো? হ্যাঁ, ওয়াইনের বোতলে। আজকে আমরা যেটা করলাম এখানে, সেটা হচ্ছে একদম ড্যানিশ হিউগে, তাই তো? বাংলায় ল্যাদ। প্রতিরক্ষই ল্যাদ খেলাম আর কি। পৃথ্বীজিৎ একদম শুয়ে পড়েছিল, তাই না? পা তুলে শুয়েছিল, রিল্যাক্স করছিল। এর থেকে বড় ল্যাপটপ। হ্যাঁ, এর থেকে। আর পিঙ্ক ফ্লয়েড শুনছি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।